ঈদ ঘিরে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। দেশের বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এই যাত্রার আরও খবর জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ, আর ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী মহাসড়কে সিরাজগঞ্জের মুলিবাড়ি থেকে যুক্ত আছেন রিফাত রহমান। প্রথমে চলে যাব কুমিল্লায় খালেদের কাছে। খালেদ, আপনি জানাবেন ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ সামাল দিতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এমনিতেই কিন্তু অত্যন্ত ব্যস্ততম একটি মহাসড়ক। চট্টগ্রাম বন্দরের সাথে রাজধানীর সংযোগের কারণে কিন্তু এই সড়কের চাপ, গাড়ির চাপ সবসময় বেশি। আর ঈদে বাড়তি যানবাহনের চাপ তো বাড়ছেই। তো সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মানুষ গন্তব্যে পড়ছেন। ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা আমরা দেখতে পাচ্ছি। মহাসড়কে যানবাহন বেড়েছে। বড় গাড়ির পাশাপাশি কিন্তু ছোট ছোট যানবাহনের মানুষজন বাড়ি ফিরছেন। এবং আমরা যেই কয়েকটি পয়েন্টে আমরা বলতে চাচ্ছিলাম যে যানজট প্রবণ, যেমন আমি কুমিল্লার নিমসার বাজার এলাকাতে আছি। এখানে কিন্তু বাজারের কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির ধীরগতি। এরকমভাবে মহাসড়কে ঢাকা চট্টগ্রামের পুরো সড়কে প্রায় 12টি পয়েন্টকে হাইওয়ে পুলিশ চিহ্নিত করেছে, যেখানে বাস স্ট্যান্ড এবং বাজার থাকার কারণে আসলে যানজট হতে পারে। আমরা তাও দেখছি যে এখানে যানজট নিয়ন্ত্রণের জন্য কিন্তু সেনাবাহিনী কাজ করছে, স্কাউটস, বিএনসিসি এবং আনসার সদস্যরাও এবং নানা রকম ভলান্টিয়ারের টিম কিন্তু কাজ করছে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণের জন্য। এবং তাছাড়াও হাইওয়ে পুলিশ সর্বত্রই কিন্তু তারা মহাসড়কে যেন কোনো দুর্ঘটনায় যানজট সৃষ্টি না হয়, মানুষজন যেন দুর্ভোগে না পড়ে, বিশেষ করে গরু, পশুবাহী পরিবহন যেন কোথাও আটকে না থাকে, সেজন্যও কিন্তু তারা তাদের প্রস্তুতি নিয়েছেন। এবং দুর্ঘটনা ঘটে গেলে যেন রেকর্ড দিয়ে সেগুলো দ্রুত মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া যায়, সেই প্রচেষ্টাও কিন্তু তাদের আছে, সে উদ্যোগ রয়েছে। এর জন্য প্রশাসনের, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, হাইওয়ে পুলিশ এবং কমিউনিটি সংগঠনগুলোর সাথে এবং যারা বাজারের ইজারা নিয়েছে মহাসড়কের পাশে, যেন কোনো বাজার থেকে মহাসড়কে যানজট সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা তার ফলে দেখতে পাচ্ছি যে গাড়ির চাপ যেখানে বাড়ছে সেখানে কিছুটা যানজটের মতো পরিস্থিতি হলেও কিন্তু সেটি দীর্ঘস্থায়ী হচ্ছে না এবং সেখানে দ্রুতই সমাধানের জন্য কাজ করছে। আর যে দৃশ্যটি আমরা নিমসার বাজারে দেখতে পাচ্ছি, যে বাজার এলাকার কারণে উল্টো পথে গাড়ির ছোট ছোট থ্রি হুইলারগুলো অবাধে চলাফেরা করছে, যাইগুলো কিন্তু এই বড় যানবাহনের চলার ক্ষেত্রে কিন্তু বাধার সৃষ্টি করে এবং গতি রোধ করে, যার কারণে কিন্তু মহাসড়কে যানজট সৃষ্টি হয়। এবং সেজন্য আমরা আনসার এবং এখানে যারা সদস্য রয়েছেন, ভলান্টিয়ার দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু তাদেরকে এখান থেকে নিরুৎসাহিত করছেন যেন তারা সড়কে অন্তত শৃঙ্খলা রেখে সবাই চলাফেরা করেন। আর এই মহাসড়কে আসলে ঈদে মানুষজনের ঈদ আসলেই কিন্তু বাড়তি চাপ সৃষ্টি হয় এবং সেজন্য তারা যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন এবং সেই প্রচেষ্টা কিন্তু সকল বিভাগ থেকে নেওয়া হয়েছে এবং প্রশাসন থেকে এই পর্যাপ্ত মনিটরিং করা হচ্ছে, যেন বিগত রমজানের ঈদে যেরকমভাবে মানুষ নির্বিঘ্নে ঘরে ফিরেছিল সেভাবেই যেন তারা গন্তব্যে ফিরতে পারে। আর মহাসড়কের পাশে যে সকল গরুর হাট, পশুর হাট ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে, যেন মহাসড়কে কোনো রকম যানজটের সৃষ্টি না হয়। এই মহাসড়কেই ছিল এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সবশেষ তথ্য। মহাসড়কের আরো খবর জানাতে এবার চলে যাব সিরাজগঞ্জে রিফাতের কাছে। রিফাত, আপনি জানাবেন ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন, এছাড়া যানজটের সংখ্যা আছে কিনা? বেলা বাড়ার সাথে সাথে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কে ঈদে যে ঘরমুখো মানুষ, সেই ঘরমুখো মানুষের চাপ যেমন বাড়ছে, সেই সাথে যানবাহনের চাপও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা সকাল থেকে দেখছি যে আসলে যেহেতু আর মাঝখানে 2 দিন রয়েছে ঈদের, যে কারণে যে আসলে যেভাবে পারছে বাড়ির দিকে ছুটছে। বিশেষ করে সকাল থেকে আমরা দেখেছি যে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও এই মহাসড়কে বেশি ছিল। পাশাপাশি ট্রাকের ছাদে পরিবার নিয়ে অনেককে আমরা উত্তরবঙ্গের দিকে ফিরতে দেখেছি। পাশাপাশি মোটরসাইকেলের সংখ্যাও সকাল থেকে অনেক বেশি রয়েছে। তবে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলের পাশাপাশি যাত্রীবাহী যে বাসের সংখ্যা আমরা ভোর থেকে মহাসড়কে অনেকটাই কম দেখেছি। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে, সেই বাসগুলোর চাপও কিন্তু এই মহাসড়কে
বাড়ছে। তবে এখন পর্যন্ত এই মহাসড়কে কোথাও কোনো যানজট কিংবা কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি, যে কারণে আসলে এখন পর্যন্ত যে উত্তরের মানুষের ঈদযাত্রা সেটি কিন্তু অনেকটাই স্বস্তির রয়েছে। তবে যেহেতু আজ বিকেল থেকে এই পথে মানুষ ঘরমুখো মানুষ ফিরতে শুরু করবে, যেহেতু পোশাক কারখানা ছুটি হচ্ছে, সরকারি ছুটি হচ্ছে, যে কারণে বিকেলের পর থেকে এই মহাসড়কে যে স্বাভাবিক সময়ে যে চাপ থাকে তার থেকে 2 থেকে 3 গুণ কিন্তু চাপ এই মহাসড়কে বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু মহাসড়ক জুড়ে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে মহাসড়কের যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে এই মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার সময় যাতে যানজটের সৃষ্টি না হয় সেই ক্ষেত্রে র্যাকার প্রস্তুত করা হয়েছে এবং মোটরসাইকেলের টহলও কিন্তু জোরদার করা হয়েছে। এখন প্রশাসনের পক্ষ থেকে যেটি বলছে যে রোজার ঈদে আসলে যেভাবে এই মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে, কোথাও যানজটে ভোগান্তি পোহাতে হয়নি। এবারের ঈদেও কিন্তু স্বস্তির যে যাত্রা সেই স্বস্তির যাত্রায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশা করছে। তবে যেহেতু এই মহাসড়কটি 4 লেনে উন্নীত করা হয়েছে, সেক্ষেত্রে আসলে যমুনা সেতু পার হওয়ার পর থেকে এই 4 লেনের সুবিধা উত্তরবঙ্গের মানুষ পাবে। আসলে সেই ক্ষেত্রে যানজটের তেমন একটা সংখ্যা এই মহাসড়কে নেই বললেই চলে। তবে সেতুর যে পূর্ব প্রান্ত অর্থাৎ টাঙ্গাইল অংশে কিছুটা যানজটের সংখ্যা রয়েছে। যেহেতু যমুনা সেতুর টোল প্লাজায় আমরা প্রতি বছরই দেখি যে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়লে সেক্ষেত্রে টোলের যে একটি ধীরগতি হয়, সে ধীরগতি যদি হয় সেক্ষেত্রে পূর্ব প্রান্তে যানজটের একটি সংখ্যা কিন্তু রয়ে গেছে। তবে যেহেতু আর 2 দিন রয়েছে, সে 2 দিন আসলে ঘরমুখো মানুষ ফিরবে, যানজটের সংখ্যা ছাড়াই ফিরবে। এই ছিল আমার কাছে উত্তরবঙ্গ মহাসড়ক থেকে সবশেষ।